নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম। এই বিদ্যাটা অতি ভয়ঙ্কর আর কারেন্টের মতন কাজ করে। খুবই মারাত্মক একটি বিদ্যা। এই বিদ্যাটার নাম হচ্ছে যে কোনো ব্রেনকে হ্যাং করা, মানে ব্রেনকে নষ্ট করে দেওয়া। এতটা শক্তিশালী আজকে বিদ্যা দিচ্ছি। এই বিদ্যাটা আপনারা পরীক্ষিতভাবে আপনারা টেস্ট করতে পারেন। এই বিদ্যাটা এতটাই মারাত্মক, যদি কোনো শত্রু আপনাদের কথা শুনছে না, কোনো উপায় নেই, সেই শত্রুকে আপনারা কিছুতেই কোনো কিছু করে জব্দ করতে পারছেন না, শেষ পর্যন্ত এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করবেন। যার প্রকৃত শত্রু আছে তারাই একমাত্র কাজ করতে পারবেন। অন্যথায় আপনারা যদি ভালো মানুষকে, প্রকৃত যারা ভালো মানুষ, কোনো রাগ নেই, হিংসা নেই, হয়তো টেস্ট করার জন্য কিংবা দেখা গেল মনের পানে চেয়েছে যে একটু দেখি কি হয়, সেটা কিন্তু আপনারা করতে যাবেন না। মারাত্মক একটি বিদ্যা। এই বিদ্যাটাকে আপনারা জেনে শুনেই, যে প্রকৃত শত্রু কোনো রাস্তা নেই, দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আপনার কথা শুনছে না, কোর্ট কাছারি হয়ে যেতে পারে, এমনকি মার্ডারের হুমকি দিচ্ছে, মেরেও দিতে পারে, সেই ক্ষেত্রে আপনি ভুল করেও, আপনারা, আমি জোরহাত করে বলছি, ভুল করেও সাধারণ মানুষ, নিরীহ মানুষ, এবং হয়তো আপনারা ভালো মানুষের উপর প্রয়োগ করে দিলে এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। অতএব আপনাদেরকে আমি একটাই অনুরোধ করব, এই জিনিস নিরীহ মানুষের ক্ষেত্রে করবেন না। কেননা আপনাদেরকে আমি এতটাই শক্তিশালী পাওয়ারফুল জিনিস দিচ্ছি, এবং আমি এটাই দিচ্ছি যেমন আপনাদের কাজে লাগবে, যাতে কাজে লাগে তার জন্য এটা আমি দিচ্ছি। আর আপনারা নিরীহ মানুষের কাছে যদি আপনারা এই প্রয়োগ করে ফেলেছেন, তাহলে কিন্তু আপনাদের আমি ধর্মের দিব্যি দিচ্ছি, কীরা দিচ্ছি। যদি অন্য কাউরির প্রকৃতভাবে ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার নিজের পরিবারের কিংবা আপনারও ক্ষতি হতে পারে। এমনকি যদি করে ফেলেন, তাহলে আমি এটা এতটাই আমি দিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা মনে প্রাণে গেঁথে নেন, ভালো করে মাথায় চিন্তা করে নেন। আমি কিন্তু এতটাই, আমি যেমন ভালো তেমনি খারাপ, অবশ্যই এটা মানতে হবে। ভালো চাইলে ভালো হবে, খারাপ চাইলে কিন্তু খারাপই হবে। তা আমি চাইছি যে আপনারা খারাপভাবে কেউ কাজ করবেন না। একান্তই প্রয়োজন যার আছে তার এটা আমি অনুমতি দিয়ে রাখলাম। এছাড়া কোনো অনুমতি আপনাদেরকে দিলাম না। কোনো কাজ করবে না। যদি সাধারণ মানুষের উপরে যদি আপনারা এটা প্রয়োগ করেছেন, তার ক্ষতিগ্রস্ত হলে তার জন্য দায়ী থাকবেন আপনি, আপনার পরিবার। সেই জিনিসটাই যেন ঘুরিয়ে আপনাদের মধ্যে অ্যাটাক করে। আমি এটা কিন্তু আদেশ 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 দিয়ে রাখলাম। নিরীহ মানুষের কাছে আপনারা কখনোই এই জিনিসটা করবেন না। হয়তো অনেকে আছে পাশের বাড়ির ছেলে মেয়ে, এবং আপনার মধ্যে হয়তো দেখা গেল রিসারিসি শুরু হয়ে গেল। সেই রিসারিসিতে দেখা গেল উনি পড়াশোনায় খুব ভালো, আমার ছেলে মেয়ে পড়াশোনায় ভালো নয়, উনার ব্রেনটা নষ্ট করে দেব। কখনোই এরকম কাজ করবেন না। প্রকৃতভাবে আমি জোরহাত করে আবার বলছি, প্রকৃতভাবে এই কাজটা করতে যাবেন না। ইউটিউবে হয়তো অনেকে অনেক কিছু দেয়, লুকিয়ে চুপিয়ে দেয়। আমি কিন্তু লুকিয়ে চুপিয়ে দিলাম না, পুরোটাই যা বিদ্যা দিচ্ছি আপনাদেরকে বলে দিচ্ছি। কাজ হতে বাধ্য। অনুমতি তাদেরই দেওয়া থাকলো যারা প্রকৃতভাবে শত্রুর সঙ্গে মোকাবেলা করবে। আর নিরীহ মানুষের উপর করবেন না। বারবার করে বলছি, একই কথা বলতে বারবার ভাল লাগে না। তো যাই হোক, আপনারা বুঝে নিলেন, বুঝে কাজ করবেন অবশ্যই।
মন্ত্রটা শুনুন। মন্ত্রটা কি বলছি। আল, আলিফ, লাম, মিম, নুন, গাইন, ফা, কাচ্ছিন, লাগ লাগ, অমুকের মাথার সিটির উপর লাগ, জিনের হুকুমে মাথার বেনের সিটি ধরে রাখ, অমুকের মাথার বেনের সিটির গুণ শক্তি নষ্ট করে রাখ, দোহাই আল্লাহর কিরা আলীর মাথা খাস। এই ছিল মন্ত্র। এই মন্ত্রটা কীভাবে খাটাবেন পুরো আমার কাছে অনুমতি নিতে হবে। আমার কাছে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে এবং ফোন করে জেনে নেবেন। আমি পুরো তার প্রকৃতভাবে গুণাগুণ বুঝবো যে একান্তই প্রয়োজন আছে, এর নিয়মটা আমি তাকেই দেব। কি কি আইটেম লাগে? 5 রকম আইটেম রাখে। সে 5 রকম আইটেম দিয়ে জিনিসটাকে করতে হবে। একটা চালানির মাধ্যমে করতে পারবেন, আর একটা খাওয়ানোর মাধ্যমে করতে পারবেন। যদি শত্রুকে খাওয়াতে পারেন তাহলে ইজি হবে খুব তাড়াতাড়ি। আর যদি চালানের মাধ্যমে খাওয়াতে পারেন, স্বপ্নের মাধ্যমে, ঘুমের মাধ্যমে প্রয়োগ করা হয়, তাতেও কাজ হবে। কিন্তু আমি এর পদ্ধতি কি করে করতে হবে না করতে হবে সেটা আমি বললাম না। অপরাধ নেবেন না, এটা একটা ক্ষতির সম্ভাবনা আছে, সেটা মাথায় রেখে আমি চিন্তাভাবনা করে কিন্তু আপনাদের হাতে তুলে দিলাম না। আপনারা জেনে রাখুন সে সিস্টেমে এটা কাজ হয়। মন্ত্রটা সঠিক দিয়ে দিয়েছি, মন্ত্র নিয়ে কোনো হেরফের নেই। যে দ্রব্যটা দিব সে দ্রব্যটাও মারাত্মক। তবে আমি কয়েকটা জিনিস আমি বলে দিই। দ্রব্যগুণা কি হতে পারে? শত্রুর পায়ের নিচের মাটি বা পায়ের ধুলো অবশ্যই লাগবে। আর যদি পারা যায় তার মাথার চুল কিংবা পরনের সুতো এটা অবশ্যই লাগে। তার মধ্যে মানে পায়ের মাটিটা অবশ্যই দরকার। আরও 4-5টা গাছের শিকড় আছে, কিছু জীবজন্তুর জিনিস আছে, ঠিক আছে? এবং শ্মশানের ছাই অবশ্যই লাগবে। আমি এগুনা বললাম না, এইগুনা করে চালানিও করা হবে এবং আপনারা কোনো খাবারের সঙ্গে মিশিয়েও দিতে পারেন। যে মারাত্মক 2খানা গাছের নাম বলবো, খুব মারাত্মক, ব্রেনকে পুরো হ্যাং করে দেয়। এবং কিছু পশু পাখির জিনিস আছে, সে জিনিসগুনা আপনারা এর সঙ্গে দিয়ে করতে পারেন কাজ। যাই হোক, ভেবেছিলাম যে এটা বলে দেবো, কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যেটা অনেকে খারাপভাবে প্রয়োগ করতে পারে। আজকাল কারোর উপর বিশ্বাস নেই। সবাই বলবে দাদা, গুরুজি আমাকে দেন, এটা করেন ওটা করেন, বিশ্বাস রাখুন, আমি এটা করব না ওটা করব না। কিন্তু অনেকে আছে এইভাবে নিয়ে ভাওতাবাজি মেরে অনেকে টাকা ইনকাম করছে। অনেক তান্ত্রিক আছে আমার ইউটিউব থেকে দেখে তারা রুজি রোজগার করছে, আবার আমাকেই দোষারোপ করছে। আমি এগুলো ভালো মতন খোঁজ খবর নিয়েছি। আমার খাবে, আমার পড়বে, আবার আমাকে কুটাক্ষ করবে। তার জন্য আমি এইসব বিদ্যাগুণা আজ থেকে আমার হাতেই রাখছি। অনেকে আছে এর আগের বিদ্যাগুণা যেরকম ফোনের মাধ্যমে জেনে নিয়েছেন, খুব ভালো লাগলো, এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নিয়েছেন, অবশ্যই আমি দিয়েছি। ঠিক আছে, আপনারা এইভাবে আপনারা করবেন। আর প্রকৃত যার প্রয়োজন আছে তারাই আমার কাছে অনুমতি নিয়ে কাজটা করবেন। এছাড়া কোনো রাস্তা নেই। ভালো জিনিস হলে অবশ্যই আমি ছেড়ে দিতাম ইউটিউবে, যেহেতু খারাপ, এই খারাপের জন্য আমি হাতে রাখলাম। কেননা এটা মারাত্মক জিনিস, একবার প্রয়োগ করে দিলে এ আলিফ যে মন্ত্রটা আছে মারাত্মক কাজ করে, এর কোনো শেষ নেই। যাকে ধরবে তাকে শেষ করে দেবে, এমন একটা শক্তিশালী একটি পাওয়ারফুল মন্ত্র। তো যাই হোক, আপনারা খারাপ মনে নেন, ভালো মনে নেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের যদি মনে হয় যে ভালো, তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন, অন্যথায় দেখার প্রয়োজন নেই আমি মনে করি। কেননা যারা উপকৃত পেয়েছেন, যারা উপকারে লেগেছেন, তারাই আমার সঙ্গে থাকবেন এবং আগামী দিনে আরও ভালো ভালো জিনিস পাবেন। কখনোই আঘাত কাউকে করবেন না। যে বিদ্যা দিচ্ছে সে বিদ্যা অনেক কষ্ট করে জোগাড় করেছে, হাতে পায়ে ধরে থালা বাসন মেজে মাটির জুতো ক্ষয়ে গিয়ে
সেই সব বিদ্যাগুলো সংগ্রহ করেছে। দেওয়ার পরে যদি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে দেওয়া হয় বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে, তাতেও যদি আপনাদের মন না ভরে আর তাকে যদি কটাক্ষ করে আপনারা গালাগালিশ করেন কিংবা কোনো কমেন্টে খারাপ কথা বলেন, তাহলে কেউ সহ্য করবে? দরকার নাই, দরকার নাই। যা আমার কাছে যারা শিখছে তাদেরকে দেওয়া ভালো, তাদেরকেই দিব। আপনারা কেন এসব করবেন? এগুলো ভালো না। যে দিচ্ছে তার বিদ্যাকে তাকে ভালোবাসতে শিখুন, ভালোবেসে আদায় করুন। অত সোজা নয়। যান না গুরুদেবের কাছে, যান না আপনার পরিচিত লোকের কাছে, যে কত বিদ্যা আপনাদেরকে দেবেন, টাকা ছাড়া কিছু বুঝবে না। আর আপনারা ইউটিউবে এসে বিনা পয়সায় পেয়ে যাচ্ছেন। আবার আমার সাপোর্টের থেকে অন্য সাপোর্টে আপনি মানে গুণগান গাইছেন, তাহলে কীভাবে চলবে? একটা মানুষ দিচ্ছে, তার সাপোর্টিংয়ে আপনারা থাকুন, তাকে ভালোবাসা দেন এবং তার সহযোগিতা করুন। দেখুন আপনাদেরকে বিদ্যা দিতে বাধ্য। এখন যতই যা করুন, টাকা দিলেও সঠিক বিদ্যা দিচ্ছে না অনেকে। আমি জানি টাকা হজম করে দিচ্ছে, যে পিডিএফের বিদ্যাগুনা দিচ্ছে, কোনো কাজে লাগছে না। ঠিক আছে, আপনাদেরকে গুরুবিদ্যা বলে দিয়ে দিবে। যান না, যান, কত আছে গুরু, টাকা হজম করে নিবে, আপনাদেরকে বিদ্যা সঠিক দিবে না। আমি মনে করি এই ইউটিউবের জগতে একমাত্র আমার মনে যেটা জেগেছে যে আপনাদেরকে সঠিক বিদ্যা দিব, তা আজকে দিতে চলেছি এবং যতদিন বেঁচে থাকবো সঠিকভাবে দিলে দিব, আর নাহলে দিব না। আমি মানুষকে বোকা বানাতে চাই না। অনেক তান্ত্রিক আছে আমাকে বলে এই সেই অমুক তুমুক হ্যান ত্যান। আরে বাবা, অত কথা দেখে লাভ নাই। আমি কি সাধনা করেছি, কি ভোজন করেছি, না আমার গুরুদেবের আশীর্বাদ আছে, না আমি জঙ্গল থেকে এসেছি, না মঙ্গল গ্রহ থেকে এসেছি, অত দেখে লাভ নাই। তুমি আমার বিদ্যা নাও, বিদ্যা নিয়ে কাজ করে দেখো, কাজ হয়ে গেলে তুমি এখন বলবা যে হ্যাঁ সঠিক বিদ্যা দেওয়া আছে। অত কথা কিসের? তোমার ভাই জানার থাকলে আমাকে ফোন করো, জেনে নাও। এত কমেন্ট করার দরকার নাই। আর এত যদি আগ্রহ হয় আমার কাছে আসো না, আসো, ইন্টারভিউ নাও, তদন্ত করো, জানকরি করো, আমি আছি। চলে আসো, 24 ঘন্টার মধ্যে আপনি ফোন করে চলে আসুন। কত মজা পাবেন আমার কাছে, আসুন না। পুরোটাই আপনাদেরকে ফিরতে আমি ইন্টারভিউ দেবো সময় করে। যদি জানতে ইচ্ছা করে আসুন, কিন্তু বুকে সাহস নিয়ে আসতে হবে। আমার কাছে যদি কেউ আসেন, বুকে সাহস নিয়ে আসতে হবে। কেননা যেটা নিয়ে আলোচনা করবেন সেটা যদি আমি ধরতে পারি যে আপনার চালাকি আছে, তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না, কিন্তু নাজেহাল হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। তো যাই হোক, এত কথা বলতে আমি চাইনি, চাইবও না, ব্যক্তিগত ব্যাপার। যতটা পারবেন সংগ্রহ করে নেন, এইসব বিদ্যা আর পাবেন না আগামী দিনে। এখন যা যুগের পরিবর্তন হয়ে গেছে, অনেক জায়গায় দেখছি যে টাকা 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 ছাড়া কোনো গুরুদেব বিদ্যা দিচ্ছে না। একান্তই টাকার প্রয়োজন সবারই আছে। অতএব সেই যুগ বাদ, এখন কলিযুগে, ঘোর কলিযুগে যেটাই হাত দিবেন, যেটাই পছন্দ করবেন, যে গুরুর কাছেই যাবেন, টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না। টাকাতে খুশি হয়ে যাচ্ছে, টাকাতেই সব। তো যাই হোক, ভালো থাকবেন, নমস্কার।